নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতির দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ কিছু কচুরলতি পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কচুরলতিগুলো কত মোটা মোটা। কচুরলতি কাটা খুব ঝামেলার কাজ। এবার কচুরলতি সেদ্ধ করার জন্য একটি পাত্রে খানিকটা জল দিয়ে তাতে কচুরলতি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এবার কচুরলতিটাকে 2 মিনিট ভাপিয়ে নিতে হবে। 2 মিনিটের থেকে বেশি ভাপানোর দরকার নেই, না হলে কচুরলতিটা গোটা গোটা থাকবে না, বেশি গলে যাবে। দেখুন কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি এইভাবে একটা ছাকনার মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে কুচো চিংড়ি মাছ। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি, আপনারা বড় চিংড়ি বা গলদা চিংড়ি দিয়েও বানাতে পারেন, তবে এই রেসিপিটা কুচো চিংড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো ভেজে নেব। 1 মিনিটের মতো মাছগুলো ভেজে নিলেই হবে। 1 মিনিট মাছগুলো নেড়ে চেড়ে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলেই ফোড়নে দেব একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। সব কিছু একটু ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কুচি। টমেটোটা হালকা একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোটা শুধু একটু নরম হয়ে যায়। হাই ফ্লেমে টমেটোটাকে ভেজে নিতে হবে। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দেব পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বাটা। মশলাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকেও ভালো করে মিশিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। মশলাটাকে এবার 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। মশলার সাথে কচুরলতিটা ভালো করে মিশিয়ে দেব। অনেক কচুরলতিতে গলা ধরে। আপনাদের যদি মনে হয় কচুরলতিতে গলা ধরবে, তাহলে এতে একটু লেবুর রস দিয়ে দেবেন। এবার এরকম করে কচুরলতিটাকে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু জল। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এবার দেব সামান্য একটু চিনি। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার 1 মিনিট পর দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি গরম মশলা। গরম মশলা দিয়ে গরম মশলাটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে। এই কচুরলতিটা খেতে দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে কচুরলতি একবার ট্রাই করবেন। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।